হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। আমার আজকের রেসিপি কুকিংস। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে একটা পাত্রের মধ্যে আমি 1.5 চামচি মতন ঘি নিয়ে নিলাম। এটা আমার রান্নাঘরের ছোট্ট একটা হাতা, তারই 1.5 হাতা মতন আমি ঘি নিয়ে নিলাম। এখানে কিন্তু বাটারও ইউজ করতে পারো। তারপরে 1 চা চামচির মতন গুঁড়ো চিনি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তবে গুঁড়ো চিনিটা অবশ্যই দিতে হবে, তবে সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, খুঁজেও পাচ্ছি না, তাই তোমাদের দেখাতে পারলাম না। ঘি বা বাটার যাই দাও না কেন, গুঁড়ো চিনিটা দিয়ে কিন্তু ভালো করে আগে ফেটিয়ে নিতে হবে। তারপরে ওই হাতারই 1.5 হাতা মতন ময়দা আমি দিয়ে দিলাম। আর একটা প্যাকেট, মানে 10 টাকা দামের এক প্যাকেট আমুল স্প্রে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিতে পারো, তাহলেই হবে। তারপরে 1.5 চামচি মতন আমি দেখতেই পেলে বেকিং পাউডার নিয়ে নিলাম। 1 চিমটে মতন কিন্তু একটু নুনও দিয়েছি, তাতে স্বাদটা বেশ ব্যালেন্স হয়। আর কুকিংসের মিষ্টিটা যে যেমন খাও সেইভাবেই চিনিটা দেবে। তবে আমি 1 চামচি মতনই দিয়ে দিচ্ছি, হালকা মিষ্টি মিষ্টি হয়েছিল, তাতে বেশ ভালো লেগেছে। তবে এইভাবে ডোটা বানিয়ে নিতে হবে। তারপরে যদি মনে করো আবারও কিছু দিতে হবে, তাহলে 1 থেকে 1.5 চামচি মতন দুধ দিয়ে কিন্তু ডোটা বানিয়ে নিতে পারো, জল দেবে না। দেখতেই পেলে আমি একদম খুব সামান্য 1 ফোঁটা ফোঁটা করে দুধ দিয়েছি, 1 থেকে 1.5 চামচি মতন। তারপরে এইভাবে ডোটা একটা প্লাস্টিক র্যাপের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়ে তারপরে একটু টাইট করে একটু মুড়িয়ে নিতে হবে। এইভাবে একটু সাবধানে করতে হবে, দেখবে একটু ফেটে ফেটে যায়, তাতে কোনো অসুবিধা হয় না। এইভাবে যদি ফ্রিজে রেখে দাও, দেখবে খুব ভালো সেট হয়ে যায়। তারপরে এইভাবে প্লাস্টিক র্যাপে ভালো করে মুড়ে নিয়ে একটা চৌকো শেপ আমি দিয়ে নিলাম। তারপরে এই যে ফ্রিজে, আমাদের ডিপ ফ্রিজের নিচে যে ট্রেটা থাকে না, সেই ট্রেটার মধ্যে রাখবে, তাহলে দেখবে খুব চটজলদি কিন্তু হয়ে যায়। 10 মিনিটের মধ্যে খুব সুন্দর সেট হয়ে যায়। তাই এই যে নামিয়ে নিলাম 10 মিনিট পরে। তারপরে দুপাশ থেকে বাঁধনটা খুলে দিয়ে প্লাস্টিক র্যাপটাকে আমি বার করে নেব। তো দেখো, বার করে নেওয়ার পরে বুঝতেই পারছো কতটা শক্ত, বেশ একটা সুন্দর ডোটা সেট হয়ে গেছে। এই সময় এবার করতে হবে কি, চাকু দিয়ে আস্তে আস্তে করে কেটে নিতে হবে। তবে দেখবে একটু ঝুরঝুর হয় কুকিংসের এই ডোটা, তা একটু খুলে খুলেও যেতে পারে, তাতে কোনো অসুবিধা নয়, পরে জুড়িয়েও দেওয়া যায়। তা এইভাবে কুকিংসগুলোকে আমি কিন্তু কেটে নিলাম, দেখো। তারপরে আজকে না আমি কুকিজটা এয়ার ফ্রায়ারে বানাবো। আর এয়ার ফ্রায়ারে না বানিয়ে, এয়ার ফ্রায়ার যাদের না থাকে, আমরা ওই যে ধরো ওই নুন দিয়ে যে কেক বেক করি না, সেইভাবেও কিন্তু বানাতে পারো, তাতেও কিন্তু খুব সুন্দর হবে। তারপরে দেখো এই যে এয়ার ফ্রায়ারে আমি একটু বাটার পেপার বিছিয়ে নিয়ে তারপরে এই যে এয়ার ফ্রায়ারে কুকিজগুলো কিন্তু সব দিয়ে দিলাম। এইবার আমি এয়ার ফ্রায়ারটাকে চালু করে দেব। চালু করে দিয়ে ওই যে দেখবে কুকিজ মোড থাকে একটা, চালু করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ কুকিংস মোড, এটা এই কুকিংস মোডে দিয়ে 180 ডিগ্রিতে দিয়ে আমি 15 মিনিট টাইম দিয়েছি। 15 মিনিটের মধ্যে খুব সুন্দর হয়ে যায়। তবে 15 মিনিট দিলেও একটু বার করে দেখবে, চেক করে হয়েছে কি না। তারপরে এই যে দেখো কুকিজটা হয়ে গেল, এখনও হালকা গরম আছে, তবুও চলো একটা ভেঙে দেখাই। খুব সুন্দর হয়, খেতেও দুর্দান্ত হয়। একবার বানিয়ে নিও। কেমন লাগলো রেসিপিটা জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। দেখা হবে পরের কোনো রেসিপিতে। আজ আসি, সবাই ভালো থেকো, টাটা।